মা হইলে অনেক স্ট্রং হইতে হয়, মা হইলে অনেক কম্প্রোমাইজ করতে হয়, মা হইলে বাচ্চাদেরকে অনেক শাসন করতে হয়, অনেক ভালোবাসতে হয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো ইভরান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে তারা দুইজন হলো কোনো কারণে একসাথে বসে গল্প করছিল, তা আমি হলো তাদেরকে ডাকলাম আমার কাছে। আসার পরে হলো দুইজন দুইজনের নামে কিছু টুকিটাকি কমপ্লেন করলো। তা আমি সায়ানকে জিজ্ঞেস করলাম যে সায়ান বুড়ো, আপনি কি এরকম কিছু করেছেন? সায়ান বুড়ো একদমই অস্বীকার গেল যে মাম্মা আমি এরকম কিছু করিই নাই, খুব সুইটলি অস্বীকার গেল। আচ্ছা যাই হোক, আমি হলো তাকে একটু আদর করে দিচ্ছিলাম যে সায়ান বুড়ো এরকম করা যাবে না। সে খুব সুইটলি আমার কথা শুনতেছে, তা আমারও ভাল লাগতেছে বাচ্চাকে বুঝাইতে। তারপরে আমি তাকে বুঝিয়ে টুঝিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। সো এখন হলো রান্না করব হলো মুরগির মাংস, শাক, আরো অনেক কিছু রান্না করব। সে আমার পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাসায় আমার বাচ্চাগুলা আমার কাছে লক্ষ্মী হয়ে থাকে। তারা আমি যেখানেই যাই সেখানেই তারা আমার পিছন পিছন থাকে। আসলে প্রত্যেকটা বাচ্চাই মনে এরকম করে, মায়ের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে। তো যাই হোক, গল্প করতে করতে টেবিলে খাবার দিচ্ছিলাম, আর সায়ান চলে গেল হলো তার খাবার খেতে, আর আমি আর যারা বসে গেছি আমাদের খাবার খেতে। তবে সায়ান হলো আলাদা কেন খায়, সায়ানকে একটু ব্লেন্ড করে খাবার খাওয়াইতে হয়, সেই জন্য। এই যে দেখেন, সায়ান একটা টাস করে মাইর দিয়ে দিল। আমি যারাকে বললাম তোমাকে একটা মাইর দিছে, তুমি একটা দাও। এটা বলা মাত্রই যারাও একটা দিয়ে দিচ্ছে। তারপর আমার কাছে সায়ান অনেকক্ষণ এসে কান্না করলো, তারপর আমারও মায়া লাগছে। এর মাঝখানে জায়ান স্কুল থেকে চলে আসছে, সে হলো পুরো আইসক্রিম খেয়ে গেঞ্জি ভরে আসছে। তাকে অনেক বুঝাইলাম যে এভাবে খায়ও না, ঠান্ডা গরমে একদম ঠান্ডা লেগে যাবে, কারণ এখন একটু গরম বেশি পড়তেছে তো, সেই জন্য। আর এই যে দেখেন আমার কিউট সায়ান আমার জুতা পরে দিচ্ছে, কারণ আমার সাথে সে একটু বের হবে। আর তার শরীরটা ইদানিং একটু খারাপ যাচ্ছে, জ্বর আছে তার শরীরে। তারপর সে হলো বাহিরে যাওয়ার জন্য রেডি থাকে। তো তার সাথে গল্প করতে করতে বাহিরে যাইতে আমারও খুব ভালো লাগে। তারপরে এই যে আমরা চলে আসলাম একটু ফ্রুটস মার্কেটে, আমাদের একটু বাসায় ফ্রুটস দরকার, সেই জন্য। সো ফাইনালি চলে আসলাম ফ্রুটস মার্কেটে। আসার পর এখানে সব ফ্রুটস গুলা দেখতেছিলাম। তবে আমি যে ফ্রুটস মার্কেট থেকে ফ্রুটস নিয়ে, দেখা যায় ওই দোকানে সবসময় ভিড় থাকে। তো সেই জন্য হলো ভিড় কমার পরে আমি আর সায়ান চলে আসলাম। তারপর হলো আমি দেখে দেখে ফ্রুটস গুলা নিচ্ছিলাম। তবে আমি যেখানেই বাজার করি, যেভাবে বাজার করি, যে বাজারই করি, আমি সব সময় দেখে দেখে জিনিস কিনতে পছন্দ করি না, কারণ আমি চাই আমার বাচ্চাগুলোকে সবচেয়ে ভালো জিনিসটাই খাওয়াইতে। তো এই যে ফ্রুটস কিনা শেষ, এখন হলো বাসায় চলে আসলাম। এসে জায়ানকে দেখে এখানে মন খারাপ করে বসে আছে। তারপর ফ্রুটস দেখাইলাম, সে খুব আপসেট হলো, তার জন্য চেরি আনি নাই বিদায়। তারপর আমি বললাম ঠিক আছে মাম্মা, নেক্সট টাইম গেলে চেরি নিয়ে আসবো। তারপরে আমার রুমে আসার পরে এই যে দেখেন সায়ান বুড়ো টুকু 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 করে হাঁটতেছে, আমার সাথে গপ্প করতেছে, আমার কাছে আসতেছে। আমার এই কিট্টিটা থাকলে না আমার টাইম একদম কেটে যায়। তারপরে এই যে তারা তিন ভাই বোন দুষ্টামি করতেছে, তাদের দুষ্টামি আমি দেখতেছিলাম বসে বসে। আর হলো সায়ানকে জায়ান আর যারা একসাথে মিলে ডিস্টার্ব করে সব সময়। তারপর আমি সায়ানকে বুঝাইলাম যে সায়ান তুমি একটু যারাকেও খেলতে দাও। তারপর যারাকেও সেই খেলনাটা দিয়েছে, যারাও খেললো কিছুক্ষণ। জায়ান তো খুব খুশি হয়ে গেছে সায়ান যারাকে খেলনা দিয়েছে, কারণ জায়ান তো একটু বড়, বোনকে একটু বেশি ভালোবাসে। এই যে তারা দুই ভাই বোন এত এত দুষ্টামি করতেছে, এর মাঝখানে সায়ানও ঢুকে গেল। তারপর তাদের সাথে আবার মিলমিশ হয়ে গেল। এই যে দেখেন, মা হলে একটা জিনিস কি জানেন, সবগুলা বাচ্চারে সমানভাবে আদর করতে হয়, সমানভাবে শাসন করতে হয়। না হলে হয় কি, সারাক্ষণ শুনতে হয় মাম্মা তুমি কি আমাকে ভালোবাসো না, তুমি কি আমাকে ভালোবাসো না, এরকম ডায়লগ দেয় বাচ্চারা। তখন কতটা কষ্ট লাগে বলেন। কিভাবে বুঝাবো যে তোমরা সবগুলাই আমার বাচ্চা, আমি সমানভাবে তোমাদেরকে ভালোবাসি, সমানভাবে তোমাদেরকে আদর করতে চাই, সমানভাবেই তোমরা দুষ্টামি করলে মাইর দিতে চাই। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।